এই মুহূর্তে আছি খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে। এখানে কিন্তু আলুটিলা গুহা কিন্তু রয়েছে। আপনাদেরকে আলুটিলা গুহাতে নিয়ে যাব। আমি নিজে আলুটিলা গুহাতে প্রবেশ করব। দর্শক, গুহার ভেতর দিয়ে যাওয়া কিন্তু খুবই অ্যাডভেঞ্চার, খুবই ভয়ঙ্কর। হওয়া সত্ত্বেও কিন্তু গুহার ভেতর দিয়ে যাচ্ছি। দর্শক, এই আস্তে যাও, দেখে যাও। আলুটিলা পর্যটন কেন্দ্রে আছি, তো দেখেন এই গেটটা যেরকম সুন্দর, এই প্রকৃতিটাও কিন্তু অনেক সুন্দর। এবং আপনারা যারা আসবেন, যদি মানে ঘোরার পর অনেক ক্লান্ত হয়ে যান, তাহলে কিন্তু আপনারা এখানে বসে বিশ্রাম নিতে পারবেন। একটু আগে কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, এই দেখেন প্রচুর পানি। হচ্ছে পাহাড়ের ভিউটা আপনারা দেখেন। একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, অনেকের কিন্তু প্রচুর টাকা থাকে, টাকা থাকলেই যে ঘুরতে পারে বিষয়টা কিন্তু এমন না। প্রকৃতির মাঝে ঘুরলে আপনাদের ভালো লাগবে, প্রকৃতিকে চিনতে হবে এবং ঘুরতে হবে, বের হতে হবে। তো এই মুহূর্তে খাগড়াছড়িতে আছি, খাগড়াছড়িতে বেশ কয়েকদিন থাকবো, তারপর যাব রাঙামাটিতে। এই লাভটা কিন্তু অনেক সুন্দর। এখানে এখানে দাঁড়ায় যখন আপনি সামনের দিকে তাকাবেন, যে একটি অসাধারণ যে একটা ভিউ, মানে এখানে দাঁড়ায় এই ভিউটা যখন দেখবেন, আপনার মনটা কিন্তু প্রশান্তিতে ভরে যাবে। এখানে সামনে আপনার পাহাড় আছে এবং চারদিকে কিন্তু সবুজ। আপনি যেদিকেই তাকান সব দিকে সবুজ আর সবুজ। আসলে যতই দেখছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছে, অনেক ভালো লাগছে। খাগড়াছড়িতে আসলে অবশ্যই আপনারা আলুটিলা গুহাতে যখন আসবেন, তখন এরকম বসার দোলনা পেয়ে যাবেন। আমরা যে খাগড়াছড়িতে আসলাম আজকের এই ভ্রমণ ট্যুরে, কিন্তু বাইগনা রিফাত কিন্তু সাথে আছে। তো খাগড়াছড়ি এবং আমরা রাঙামাটি দুইটা জায়গাতে আমরা ঘুরবো। ঝুলন্ত ব্রিজ, তো চলুন ঝুলন্ত ব্রিজটা দেখি। বৃষ্টি হয়েছে একটু আগে, একটু পিচ্ছিল টাইপের। আলুটিলার প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক সুন্দর, যতটুকু পাচ্ছি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। খুব ঘেমে গেছে এবং হাঁপাইতেছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি আমি খাগড়াছড়িতে আলুটিলা পর্যটন কেন্দ্রে। তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে এখানে লেখাটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, সেখানে সব লেখা আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখা, আলুটিলা পর্যটন পার্কের নন্দন কানন শুভ উদ্বোধন করেন, সবকিছু বিস্তারিত এখানে লেখা রয়েছে। এবং এটা কিন্তু অনেক সুন্দর, আলুটিলা পর্যটন কেন্দ্রটা কিন্তু অনেক সুন্দর। আপনারা নিশ্চয়ই ভিউটা দেখতে পাচ্ছেন। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি পর্যটন স্পট আলুটিলা পর্যটন কেন্দ্রে। এটি খাগড়াছড়ি জেলায় একটি জনপ্রিয় পাহাড়ি স্থান, যেটা তার প্রাকৃতিক সৌন্দর্য আর রহস্যময় গুহার জন্য বিখ্যাত। চারদিকে সবুজ পাহাড়, নীরব পরিবেশ আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে জায়গাটা সত্যিই মনকে শান্ত করে দেয়। যারা শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটাতে চান, তাদের জন্য এটা একদম পারফেক্ট জায়গা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি খাগড়াছড়িতে আলুটিলা পর্যটন কেন্দ্রে। এখানে কিন্তু আলুটিলা গুহা কিন্তু রয়েছে। আপনাদেরকে আলুটিলা গুহাতে নিয়ে যাব। আমি নিজে আলুটিলা গুহাতে প্রবেশ করব, যদিও একটু রিস্কি, অনেকেই ভয় পায়, বাট সাহস করে চলে যাব। আপনারা পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। এবং অনেক সুন্দর লাগছে, দেখেন অনেক সুন্দর লাগছে। আলুটিলা পর্যটন কেন্দ্রটা অনেক সুন্দর লাগছে। এবং তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে অসাধারণ এক ভিউ, সেটা হচ্ছে আপনারা দেখেন আমার পেছনে বিস্তীর্ণ এলাকা, পাহাড়টা কিন্তু অসাধারণ লাগছে। পাহাড়টা আপনাদেরকে আমি ভিউটা দেখানোর চেষ্টা করছি, পাহাড়ের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অনেক সুন্দর লাগছে। এই হচ্ছে আপনার, এই হচ্ছে পাহাড়ের ভিউটা, আপনারা দেখেন অসাধারণ, অসাধারণ মনোমুগ্ধকর এক পরিবেশ এখানে। তো যারা খাগড়াছড়িতে আসবেন তারা অবশ্যই সব পর্যটন কেন্দ্র অর্থাৎ যেখানেই যান না কেন আলুটিলাতে আসবেন, আলুটিলা গুহাতে আসবেন।
আপনাদের ভালো লাগবে। একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, অনেকের কিন্তু প্রচুর টাকা থাকে, টাকা থাকলেই যে ঘুরতে পারে বিষয়টা কিন্তু এমন না। সময় সুযোগ কিন্তু মেলাইতে পারে না। সো সময় যখন পাবেন তখন সময় নিয়ে চলে আসবেন এবং ঘুরবেন। প্রকৃতির মাঝে ঘুরলে আপনাদের ভালো লাগবে। প্রকৃতিকে চিনতে হবে এবং ঘুরতে হবে, বের হতে হবে। তো এই মুহূর্তে খাগড়াছড়িতে আছি, খাগড়াছড়িতে বেশ কয়েকদিন থাকবো, তারপর যাব রাঙামাটিতে। দর্শক, আলুটলা গুহাতে আছি, দেখেন কত সুন্দর একটি প্লেস, অনেক সুন্দর। আপনারা খাগড়াছড়িতে আসলে আলুটলা গুহাতে প্রবেশ করবেন, পাশাপাশি এই জায়গাগুলো দেখবেন। সত্যি এক মনোমুগ্ধকর পরিবেশ, আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে যতই দেখছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছে, অনেক ভালো লাগছে। ওয়াও, অসাধারণ। ওদিকে কিন্তু আরো সুন্দর, ওই পাশটা, ওই পাশটা আরো সুন্দর। এখানে কিন্তু দোলনা আছে, দোলনাতে বসার ব্যবস্থা আছে। খাগড়াছড়িতে আসলে অবশ্যই আপনারা আলুটিলা গুহাতে যখন আসবেন তখন এরকম বসার দোলনা পেয়ে যাবেন, যেখানে আপনারা বসতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন, প্লাস হচ্ছে দোলতে পারবেন, ভালো লাগবে। এই দোলনাতে বসে সামনে যে একটি ভিউ, অ্যাকচুয়ালি অসাধারণ। মানে কি করে বোঝাবো আপনাদেরকে, মনোমুগ্ধকর একটি দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো আলোটিলা গুহা। এই গুহার ভেতর সম্পূর্ণ অন্ধকার, তাই ঢোকার সময় আপনাকে টর্চ লাইট বা মোবাইলের লাইট ব্যবহার করতে হবে। গুহার ভেতর দিয়ে হাঁটার সময় এক ধরনের অ্যাডভেঞ্চার অনুভূতি কাজ করে, যেটা সত্যি অসাধারণ। পাহাড়ের উপর ওঠার জন্য এখানে সুন্দর সিঁড়ি ও রাস্তা তৈরি করা হয়েছে, তাই খুব সহজেই উপরে ওঠা যায়। উপরে উঠে আপনি চারপাশের অসাধারণ ভিউ কিন্তু দেখতে পারবেন, যেটা ক্যামেরায় পুরোটা ধরাও কঠিন। আপনার ক্যামেরায় যা দেখতে পাচ্ছেন বাস্তবে তার থেকে অনেক সুন্দর প্রকৃতি এখানে। সাথে আমরা যে খাগড়াছড়িতে আসলাম আজকের এই ভ্রমণ ট্যুরে, কিন্তু বাইগনা রিফাত কিন্তু সাথে আছে। তো খাগড়াছড়ি এবং আমরা রাঙামাটি দুইটা জায়গাতেই আমরা ঘুরবো। তো রিফাত এই ট্যুরে আমাদের সাথে আছে, তো সেও ঘুরতেছে আমাদের সাথে। ওই ঝুলন্ত ব্রিজে নামতে হবে না? প্রিয় দর্শক, প্রিয় দর্শক, যতই দেখছি ততই কিন্তু এখানে মুগ্ধ হচ্ছি। বলতেছি যে বারবার আপনাদেরকে, দেখেন আর একটা গেট, দেখেন কত সুন্দর করে তারা এই গেটটা করছে। তো ভিতরে প্রবেশ করছি। এই মুহূর্তে আলুটিলা পর্যটন কেন্দ্রে আছি। তো দেখেন এই গেটটা যেরকম সুন্দর, এই প্রকৃতিটাও কিন্তু অনেক সুন্দর। এবং আপনারা যারা আসবেন, যদি মানে ঘোরার পর অনেক ক্লান্ত হয়ে যান, তাহলে কিন্তু আপনারা এখানে বসে বিশ্রাম নিতে পারবেন। একটু আগে কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, এই দেখেন প্রচুর পানি। একটু আগে এখানে বৃষ্টি হয়েছে। ভিউটা দেখছেন, দূরের যে ভিউটা অসাধারণ। আসেন, লাভ, এই লাভটা কিন্তু অনেক সুন্দর, দেখছেন? মানে অসাধারণ এক লাভ কিন্তু এখানে দেওয়া আছে। এবং এখান থেকে দাঁড়ায় যখন ভিউটা দেখবেন আপনার অনেক ভালো লাগবে। এখানে এখানে দাঁড়ায় যখন আপনি সামনের দিকে তাকাবেন, যে একটি অসাধারণ যে একটা ভিউ, মানে এখানে দাঁড়ায় এই ভিউটা যখন দেখবেন আপনার মনটা কিন্তু প্রশান্তিতে ভরে যাবে। অন্যরকম এক পরিবেশ কিন্তু বিরাজ করছে এখানে। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা যখনই সময় পাবেন, সময় নিয়ে কিন্তু ঘুরতে চলে আসবেন। কারণটা হচ্ছে টাকা থাকলে কিন্তু মানুষ ঘুরতে পারে না। তো সময় করে ঘুরবেন, ঘুরলে আপনার মন মানসিকতা ভালো হবে এবং অনেক কিছু জানতে পারবেন এবং অনেক অভিজ্ঞতার সঞ্চয় হবে আপনার। আর সবচেয়ে বড় কথা, মনটা প্রশান্তিতে ভরে যাবে। প্রকৃতির মাঝে আসা উচিত সময় পেলেই। আর ওটা কিন্তু কাজ দিয়ে একটা সুন্দর ডেকোরেশন করে নিচ্ছে, ওখানে যাচ্ছি। ছবি তোলার জন্য জায়গাটা একদম পারফেক্ট, বিশেষ করে সকালে বা বিকেলে আলোটা অনেক সুন্দর থাকে। এখানে কিভাবে আপনারা যাবেন? আপনি প্রথমে খাগড়াছড়ি শহরে এসে সেখান থেকে সিএনজি বা গাড়িতে খুব সহজেই আলুটিলা যেতে পারবেন। শহর থেকে আলুটিলা যাওয়ার দূরত্ব প্রায় 7 থেকে 8 কিলোমিটার। একটি বিষয় জানিয়ে রাখি, আপনারা যখন আলুটিলা গুহায় প্রবেশ করবেন, গুহায় ঢোকার সময় সাবধানে হাঁটবেন, পিচ্ছিল জায়গা থাকতে পারে।
টর্চ লাইট অবশ্যই সঙ্গে রাখবেন আর পরিবেশ পরিষ্কার রাখবেন। সব মিলিয়ে আলুটিলা পর্যটন কেন্দ্র হলো এমন একটি জায়গা যেখানে আপনি প্রকৃতি, অ্যাডভেঞ্চার আর শান্তি সব একসাথে উপভোগ করতে পারবেন। আপনারা ওদেরকে দেখাই, মানে সত্যি এক অসাধারণ, আপনার ভালো লাগবে। দেখেন এখানে দাঁড়ায় যখন আপনি প্রকৃতিটা দেখবেন, এখানে সামনে আপনার পাহাড় আছে এবং চারদিকে কিন্তু সবুজ, আপনি যেদিকেই থাকেন সব দিকে সবুজ আর সবুজ, এই প্রকৃতির মাঝে আপনি আছেন, এই সবুজ প্রকৃতির মাঝে হলুদ ড্রেস পরে দাঁড়ায় আছি এবং সত্যি অনেক ভালো লাগছে। দর্শক, এটা হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্রের ঝুলন্ত ব্রিজ। তো চলুন ঝুলন্ত ব্রিজটা দেখি। ঝুলন্ত ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর করে তারা করছে, কারণটা হচ্ছে সাদার মাঝে কিন্তু ঝুলন্ত ব্রিজটা অসাধারণ। এখানে একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি তারা দিয়ে রাখছে, 1 মিনিট আমি পড়ি। ঝুলন্ত ব্রিজের উপর একসাথে 25 জনের অধিক উঠবেন না, অর্থাৎ 25 জনের বেশি কিন্তু এই ঝুলন্ত ব্রিজে ওঠা যাবে না এবং ব্রিজে দাঁড়িয়ে থাকবেন না। এছাড়া ব্রিজের উপর লাফানো, ব্রিজ ঝাঁকানো ও ব্রিজ দোলানো থেকে বিরত থাকুন অনুরোধ ক্রমে কর্তৃপক্ষ। অনেকে আছে আপনার দোল খায়, এরকম করে অনেক কিছু করে। এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আমি স্যান্ডেল পরছি, কারণটা হচ্ছে ঝর্ণাতে গিয়েছিলাম, রিসাং ঝর্ণাতে, এই জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে বৃষ্টি হয়েছে একটু আগে, একটু পিচ্ছিল টাইপের। এবং তৃতীয় কারণটা হচ্ছে বৃষ্টি হওয়ার পর এখানে প্রচুর গরম লাগতেছে আমার, যার ধরুন ক্যাটস পরলে আপনার প্রচুর খারাপ লাগবে, এই জন্য আমি ক্যাটস মূলত পরি নাই। তো ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর, ঝুলন্ত ব্রিজটা। তো আপনারা যারা আসেননি খাগড়াছড়িতে, তারা খাগড়াছড়িতে আসলে আলুটিলাতে আসবেন, আপনার অনেক ভালো লাগবে। আলুটিলার প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক সুন্দর, যতটুকু পাচ্ছি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। মানে অসাধারণ ভিউ কিন্তু আপনারা ভিডিওতে দেখেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ওরা হাঁপায়া যাবেন কিন্তু, এখানে অলরেডি শরীর প্রচুর ঘেমে গেছে। এটা আরো একটি ঝুলন্ত সেতু, কেউ আলুটিলা গুহাতে। সো খুব ঘেমে গেছে এবং হাঁপাইতেছে, দেখেন অসাধারণ। গুহার মধ্যে কি তুমি আগে যাবে না আমি আগে যাবো? তো ভয়ঙ্কর গুহা, যাবা নাকি না ভয় পাইতেছো? হ্যাঁ, ভয় পাইতেছো কিনা? সিঁড়ি দিয়ে নামে একদম বটগাছ পর্যন্ত আসছি। গুহাটা কিন্তু এখনো পাই নাই। গুহার এক প্রান্ত দিয়ে প্রবেশ করে আরেক প্রান্ত দিয়ে কিন্তু বের হতে হবে এবং ভয়ঙ্কর, সাহসী ছাড়া এখানে যেতে নিষেধ করছে, কিন্তু আমি যাব। সিঁড়ি দিয়ে নামতেছে, সিঁড়ি কিন্তু শেষ হইতেছে না, আরো কত নিচে দেখেন। এই যে দেখেন একটি বট বৃক্ষ, বট গাছ। এটি হচ্ছে আলুটিলা গুহার প্রবেশ পথ। দর্শক, এই সুড়ঙ্গের নিচ দিয়ে কিন্তু একটি ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণা থেকে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং আমি ঝর্ণার ঠিক প্রবেশ মুখে দাঁড়িয়ে আছি। এখানে প্রচুর ঠান্ডা লাগতেছে, অর্থাৎ এই ঝর্ণার ভেতর দিয়ে যখন আমি যাব, নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহমান। প্রিয় দর্শক, এটা হচ্ছে আলুটিলা গুহা। তো আলুটিলা গুহাতে যাব, যদিও পানির স্রোত, ভাই প্রচুর অন্ধকার। হ্যাঁ, লাইট লাগবে না? না, অন্ধকার দেখা যাবে না। দর্শক, সুড়ঙ্গের ভেতরটা কিন্তু অনেক ঠান্ডা, কারণ আমরা যে হেঁটে যাচ্ছি আমাদের পায়ের নিচ দিয়ে কিন্তু ঝর্ণার পানি যাচ্ছে। প্রিয় দর্শক, আলুটিলা গুহাতে অলরেডি আছি। খুবই ভয়ঙ্কর এবং প্রচুর, যে কেউ কিন্তু হঠাৎ করে একটা ভয় পাবেন, তো ভয় পেলে হবে না।
খুবই সাবধানতা অবলম্বন করে কিন্তু যেতে হবে। দর্শক দেখেন, দেখেন গুহার অবস্থা। গুহার নিচে প্রচুর পানি যাচ্ছে। রিফাত কি যাইবা? যাও যাও, স্লিপ কাটবে না, যাও যাও। কঠিন হওয়া সত্ত্বেও কিন্তু গুহার ভেতর দিয়ে যাচ্ছি। দর্শক এই আস্তে যাও, দেখে যাও। দর্শক গুহার ভেতর দিয়ে যাওয়া কিন্তু খুবই অ্যাডভেঞ্চার, খুবই ভয়ঙ্কর। দেখেন এই হচ্ছে অবস্থা। দর্শক এটা হচ্ছে সেই গুহা। এই গুহা দিয়ে আমরা বের হলাম, ওই দিক দিয়ে প্রবেশ করছে, অনেক ভয়ে ভয়ে বের হয়েছি, কিন্তু ওই ভাইয়ের জন্য সাহস পাইছি। দেখাই, প্রথমে সাহস পাইতেছিলাম না, ভয় লাগতেছিল, ওনাকে দেখে সাহস পাইছি। ভাই আপনি তো খাগড়াছড়ির এখানকার, এর আপনি অনেকবারই আসছেন। আচ্ছা, এই যে পানি যাইতেছে, আমরা কিন্তু পানি পার হয়ে আসছি, সবসময় কি পানি থাকে? থাকে অলওয়েজ থাকে নাকি আপনার শীত মানে সিজন? ওই যখন এই চৈত্র মাস আসবে তখন কম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কোন কম থাকে? চৈত্র মাসের সময় যখন ওইখানে মানে বৈশাখ ওই রকম আচ্ছা, যখন চৈত্র মাস ছাড়া ওখানে ভরপুর থাকবে পানি। পানি তো অনেক ঠান্ডা মনে হয়, হ্যাঁ ওই রকম মানে জিরি তো সব সময় যে ভিতর থেকে চলে আসবে। ভিতর থেকে পানি চলে আসে। ওকে, আপনারা যদি আলোটিলাতে আসেন, এই গুহা কিন্তু পার হতে ভুল করবেন না, চেষ্টা করবেন। ভয় লাগলেও পার হবেন, ভালো লাগবে। আমারও সিঁড়ি দিয়ে উঠতে হবে, এখন খবর আছে। আহ, উফ।